প্রাথমিক শিক্ষার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের সাজেশন অংশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই লাইভ ক্লাসটি মূলত যারা প্রাথমিকে পরীক্ষা দিবেন এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান কিন্তু সাধারণ জ্ঞানের এই কুলোকুলো পাচ্ছেন না, তার জন্য হচ্ছে আজকের এই ক্লাসটি। আমি সংক্ষেপে কিছু কিছু বিষয় আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি আশা করি যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখবেন আর ক্লাসটি শেয়ার করবেন এবং যাতে অন্যেও এই ক্লাসটি থেকে উপকৃত হয়। আমাদের যারা এখানে জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করছেন সেটা একটু বলে দেন। কে কোথা থেকে আমাদেরকে দেখছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। সাদিয়া সুলতানা জয়েন করেছেন, আরহাম রেহান জয়েন করেছেন, আমাদের সাথে সিদ্দিকি জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। যারাই জয়েন করছেন সেই একটা শেয়ার করে দেন, ঠিক আছে? শেয়ার করে দিলে তাহলে আমাদের এই ক্লাসটি অনেক ভাই বোন দেখার সুযোগ পাচ্ছে আর এই ক্লাসটি থেকে উপকৃত হবে। আমি আর কথা না বাড়িয়ে লেকচারটি শুরু করছি। আপনাদেরকে একটা সাজেশন দিব সংক্ষেপে, আর সংক্ষেপে সাজেশনটা হচ্ছে মূলত জিকে নিয়ে। জিকে মানে হলো সাধারণ জ্ঞান। জিকে দুইটা পার্ট থেকে প্রশ্ন হয় যে কোনো চাকরির পরীক্ষায়, শুধু প্রাইমারি না, নিবন্ধন পরীক্ষা থেকে শুরু করে 10 থেকে 20তম গ্রেড অথবা প্রাইমারি পরীক্ষাতে এই দুইটা পার্ট থেকে প্রশ্ন আসে। একটা অংশ হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ পার্ট, এখান থেকে হচ্ছে প্রশ্ন হবে আপনার অর্ধাংশেরও বেশি, আর আন্তর্জাতিক পার্ট এখান থেকে প্রশ্ন আসবে অর্ধাংশেরও বেশি। তাহলে এই দুইটা পার্ট থেকে আপনার প্রশ্ন আসবে, বাংলাদেশ পার্ট আর একটা হচ্ছে আন্তর্জাতিক পার্ট। বাংলাদেশ পার্ট থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে তার মধ্যে একটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এটা একটু গুরুত্ব সহকারে পড়বেন, কারণ এই অংশ থেকে শুধু প্রাইমারিতে কেন অন্যান্য বিসিএস পরীক্ষা পর্যন্ত এখান থেকে প্রশ্ন হয়ই। তাহলে প্রাচীন বাংলার ইতিহাস এই অংশটাকে আপনি 1 নাম্বার হাইলাইট দিয়ে পড়বেন। আরেকটা বিষয় আপনি যেটা পড়তেই হবে সেটা হচ্ছে আমাদের যে 1757 থেকে 1947 সালের এই যে ইংরেজ শাসন আমল, এর ইতিহাসটা আপনাকে পড়তে হবে। আর আরেকটা বিষয় সেটা বলে রাখি, 1947 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজনৈতিক যে ইতিহাসটা ঘটেছে এখান থেকে আপনার প্রশ্ন আসবে। রাজনৈতিক ইতিহাস এখান থেকে আপনি নিশ্চিত থাকেন প্রশ্ন ইনশাআল্লাহ পাবেনই। তারপরে দেখেন আরো কিছু বিষয় থেকে প্রশ্ন আপনার হবে, সেটা হচ্ছে বিখ্যাত ব্যক্তিবর্গ। এখন এই বিখ্যাত ব্যক্তিবর্গ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যেমন বিখ্যাত ব্যক্তি কারা। এর মধ্যে প্রথমে আপনি শিখবেন 3 নেতা। আপনারা জানেন এই যে 3 নেতা মানে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সোহরাওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন, এরা হচ্ছে 3 নেতা হিসাবে পরিচিত। তারপরে 7 জন বীর শ্রেষ্ঠ, এই যে 7 জন বীর শ্রেষ্ঠ, এদের সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তারপরে রবি ঠাকুর এবং নজরুল, তারপরে হচ্ছে নজরুল, এই 2 জন ব্যক্তি থেকে প্রতি বছরে প্রশ্ন হয়। যে বছর রবি ঠাকুর থেকে হয়, নজরুল থেকে হয় না, নজরুল থেকে হয়, রবি ঠাকুর থেকে হয় না। তবে মাথায় রাখবেন এই 2টা অপশন থেকে আপনার মানে একটা কিন্তু আপনার আসতেই পারে, ঠিক আছে? একটা আসবেই। আবার অনেক সময় 2টা পার্ট থেকে আপনার কিন্তু প্রশ্ন হয়ে থাকে। এই জন্য এই রবি ঠাকুর এবং কবি নজরুল এই 2 পার্ট থেকে 2 জন বিখ্যাত ব্যক্তি থেকে প্রশ্ন যেহেতু হবে, এই 2 জনের ইতিহাস জন্মের থেকে এবং তাদের কর্ম ইতিহাস মৃত্যু পর্যন্ত
সবগুলো আপনাকে আত্মস্থ করতেই হবে। এগুলো খুব বেশি আসে। আচ্ছা, এছাড়া আরো বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছে, আপনারা যেমন ডক্টর ইউনূস সম্পর্কে পড়ার চেষ্টা করছেন, কিন্তু আসবে না এখন। আর আসবে না কেন? কারণ আছে। আচ্ছা, তাহলে বাংলাদেশ পার্টে আরো কিছু বিষয় আপনাদেরকে একটু পড়ে নিতে হবে। এর মধ্যে একটা হচ্ছে সাম্প্রতিক পার্ট। এই যে সাম্প্রতিক পার্ট, এখান থেকে আপনার প্রশ্ন আপনি পাবেনই সাম্প্রতিক পার্ট থেকে। সাম্প্রতিকের মানে বর্তমান যে ঘনঘটা রাজনৈতিক উত্তেজনা, এখান থেকে আপনার প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে হচ্ছে সাম্প্রতিকের যে সংবিধান, এই সংবিধান কেন্দ্রিক প্রশ্ন আসবে। সাম্প্রতিক আমাদের যে সংবিধান হচ্ছে, সংবিধানের কার্যক্রম চলছে, এখান থেকে আসবে। তারপরে এখান থেকে জুলাই সনদ থেকে প্রশ্ন আসতে পারে, যদিও জুলাই সনদ বর্তমানে আলোচিত এবং সমালোচিত হয়েছে, ফলে এখান থেকে সরাসরি না এসেও জুলাই যোদ্ধাদের থেকে আসতে পারে। তারপরে আপনার যেটা পড়তে হবে সাম্প্রতিকের মধ্যে দিবস, ঠিক আছে, দিবস যেমন পাট দিবস কোনটি, হ্যাঁ, তারপরে হচ্ছে জনসংখ্যা দিবস কোনটি, শিক্ষক দিবস কোনটি, এখান থেকে সাম্প্রতিকের কোনো কোনো বিষয় পরিবর্তন হয়েছে কিনা, এখান থেকে আপনার প্রশ্ন আসতে পারে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে জাতীয় বিষয়াবলী। জাতীয় বিষয়াবলী, এই যে জাতীয় বিষয়াবলী, এখান থেকে প্রশ্ন আসবে। যেমন কি কি? জাতীয় প্রতীক, জাতীয় প্রতীক থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে জাতীয় পতাকা থেকে প্রশ্ন আসতে পারে। আরেকটা পার্ট থেকে প্রশ্ন হয়, যেটা হচ্ছে জাতীয় মনোগ্রাম, ঠিক আছে, জাতীয় মনোগ্রাম। আচ্ছা, জাতীয় মনোগ্রাম থেকে যদি না আসে, তাহলে জাতীয় কবি অথবা জাতীয় দিবস, জাতীয় মাস, জাতীয় বৃক্ষ ইত্যাদি থেকে আপনাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে। সেই জন্য আপনারা এই টপিক ধরে, যেমন জাতীয় প্রতীকটা দেখতে কেমন, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, হ্যাঁ, এভাবে। আর উভয় পাশে দুটি করে চারটি তারকা চিহ্ন। জাতীয় প্রতীকের মধ্যে তারকা চিহ্ন কয়টি আছে? এটা পরীক্ষাতে অনেকবার আসছে। তারকা আছে কয়টি? 4টি, ঠিক আছে, তারকা আছে 4টি। তারপরে পতাকা, পতাকার মাপ কত? তারপর হচ্ছে মনোগ্রাম, মনোগ্রামের মধ্যেও তারকা আছে, এখানে তারকাও কিন্তু 4টি। আর জাতীয় পতাকার মাপ আসবে, হ্যাঁ, 10:6, এটা হচ্ছে জাতীয় পতাকার মাপ। তো এই যে বিষয়গুলো আপনাকে কিন্তু বুঝে শুনে তারপরে করতে হবে। বাংলাদেশ বিষয়াবলীর যে যে অংশটা আপনাদেরকে আমি বলেছি, এই অংশগুলো পড়বেন। আর আমাদের ক্লাসগুলোতে আপনাকে বেসিক ধরে ধরে আমরা চেষ্টা করব পড়ানোর জন্য। আরেকটা পার্ট থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে, আরেকটা পার্ট থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আন্তর্জাতিক পার্ট, ঠিক আছে, আন্তর্জাতিক পার্ট থেকে আপনাদের পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন আমরা পেয়ে থাকি। এখন আন্তর্জাতিক পার্ট থেকে কিভাবে প্রশ্নগুলো আসে একটু দেখেন। আন্তর্জাতিক পার্ট থেকে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে 1 নম্বর গুরুত্ব দিয়ে পড়বেন দেশ, রাজধানী, ভাষা। দেশ, রাজধানী, ভাষা, তারপর হচ্ছে মুদ্রা ও সংস্কৃতি। এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই। খাদ্য মন্ত্রণালয়ে কারা কারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এখান থেকে প্রশ্ন আপনি পেয়েছেন, তাই না? মুদ্রা, মুদ্রা থেকে প্রশ্ন এসেছে। তারপরে সংস্থা ও সদর দপ্তর, সংস্থা ও সদর দপ্তর থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। সংস্থা ও সদর দপ্তর বলতে জাতিসংঘ, তারপরে ওআইসি, ন্যাটো, তারপরে ইউএনএইচসিআর, এই যে সংস্থাগুলো, এদের সদস্য কত, তারপরে এদের অবস্থান, এদের সদর দপ্তর কোথায়, এখান থেকে আপনার প্রশ্ন ইনশাল্লাহ একটা হবেই। তারপরে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আপনাকে যেটা পড়তে হবে গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে অর্থনীতি। এই অর্থনীতি বলতে শুধু যে আন্তর্জাতিকটা তা নয়, এটা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটা পার্ট থেকে সমন্বয় করে পড়বেন। বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এই দুইটা পার্ট থেকে অর্থনীতির
প্রশ্ন আপনার থাকবে। ঠিক আছে, যারা প্রাথমিকে দিবেন, আরেকটা বিষয় যেটা আপনাদেরকে না বললেই নয়, যেখান থেকে আপনার প্রশ্ন আপনি পাবেনই প্রাইমারি শিক্ষাতে, সেটা হচ্ছে শিক্ষা নীতি থেকে। অর্থাৎ এই যে শিক্ষা কেন্দ্রিক একটা প্রশ্ন আপনি পাবেনই, এই শিক্ষা কেন্দ্রিক। ঠিক আছে, এখানে বলবে শিক্ষা কি, শিখন কি, অথবা শিক্ষক দিবস কোনটি, এরকম প্রশ্ন আসবে। যেমন পরীক্ষা আসতে পারে শিক্ষক দিবস, প্রাইমারিতে এই প্রশ্নগুলো বেশি আসে। শিক্ষক দিবস কোনটি, সেটা হচ্ছে 5 অক্টোবর। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জাতীয় শিক্ষক দিবস কোনটি, তাহলে জাতীয় শিক্ষক দিবস যদি বলা হয় তাহলে সেটা হবে 19 জানুয়ারি। তাহলে 19 জানুয়ারি এটা হচ্ছে জাতীয় শিক্ষক দিবস। আর যদি শুধু শিক্ষক দিবস বলে, এটা কিন্তু আন্তর্জাতিক এবং জাতীয় দুটাই, আন্তর্জাতিক আর কি, সেটা হচ্ছে 5 অক্টোবর। এই শিক্ষা থেকে আসবে। আরেকটা বিষয় থেকে আসে, সেটা হচ্ছে আমাদের যেটা সেটা হলো আমাদের বলা হয়ে থাকে যেমন প্রাথমিক শিক্ষা। ঠিক আছে, এই যে প্রাথমিক শিক্ষা, হ্যাঁ, প্রাথমিক শিক্ষা থেকে প্রশ্ন আসে। প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়েছে কত সালে, তারপর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেয়া হয় কত সাল থেকে। এই বিষয়গুলো আপনি একটু গুরুত্বের সাথে পড়বেন। আশা করি সাধারণ জ্ঞান অংশে আপনার অসাধারণ একটি পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো যারা আমাদের এই ক্লাসগুলো এতক্ষণ পর্যন্ত করলেন, সাধারণ জ্ঞানের সাজেশনমূলক ক্লাসটি, তাদের জন্য একটু বলে রাখি, প্রাইমারিতে শুধু সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয় না, এখানে বাংলা থেকে প্রশ্ন হয়, তারপরে আপনার ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন হয়, ইংলিশ থেকে প্রশ্ন হয়, তারপরে ডেইলি সায়েন্স থেকে প্রশ্ন হয়। এই যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্রিপারেশন নিতে হয়। আমরা আপনাদের জন্য যাতে কষ্ট না করতে হয় বা আলাদা আলাদা কি পড়তে হবে কি পড়তে হবে না, কোনটা গুরুত্ব না, এই গুরুত্ব বুঝার জন্য বা আপনি গুরুত্ব নিয়ে যাতে পড়তে পারেন, কনসেপ্ট ক্লিয়ার করে, সেজন্য আমরা কি করেছি, আপনাদের জন্য আমরা কোর্স চালু করেছি। আপনি চাইলে আমাদের সাথে আপনি যুক্ত হবেন। আমাদের কম্বাইন কোর্স আছে। কম্বাইন কোর্সের মধ্যে থাকবে হচ্ছে প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড। এই যে প্রাইমারি, নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেড, এই 3টা গ্রেডকে আমরা নাম দিয়েছি কম্বাইন্ড। আপনি যদি জাস্ট কম্বাইন্ড বেসে ভর্তি হন তাহলে এই 3টাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আলাদা আলাদা প্রাইমারির জন্য ভর্তি হতে হবে না, আলাদা আলাদা নিবন্ধনের জন্য ভর্তি হতে হবে না। আপনি জাস্ট আমাদেরকে জানাবেন যে ভাইয়া আমি আপনাদের কম্বাইন্ড বেসে ভর্তি হতে চাই, তাহলে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আর আপনি এই নিবন্ধনের ক্লাস পাবেন, প্রাইমারি ক্লাস পাবেন, 10 থেকে 20তম গ্রেডের ক্লাস পাবেন। এই ক্লাসগুলো আপনার জন্য খুবই কাজ দিবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যারা যারা যুক্ত হতে চান, যে ভাই আপনাদের সাথে কিভাবে যুক্ত হব, আর যুক্ত হলেই বা কি হবে আমাদের, মনে রাখবেন প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের কম্বাইন বেসগুলোতে আপনি যদি যুক্ত হন। আচ্ছা, অনেক জায়গায় মনে হয় খুব বৃষ্টি হচ্ছে, তাই না? খুব বৃষ্টি হচ্ছে। আপনাদের কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে বলেন তো? সুলতানা, রূপা আপু, আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে? আমি আসলে কমেন্টস পড়তে পারছি না ক্লিয়ার। ওকে, এখন আপনাদের কমেন্টস আমি পড়তে পারছি। আচ্ছা, স্কুল 2 এর জন্য কোন কোর্স? আচ্ছা, পড়া সবে কোর্স আমাদের কম্বাইন কোর্স স্কুল 2 এর জন্য। বেসিক থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ। বেসিক থেকে আপনাকে বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, তারপরে হচ্ছে জিকে, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স। এই 4টা বিষয় আপনাকে বেসিক থেকে পড়ানো হবে এবং পূর্ববর্তী এবং পরবর্তী সকল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন। আবার প্রতিটা ব্যাচে আপনার 100+ ক্লাস নেওয়া হবে এবং 100+ এক্সাম নেওয়া হবে, এক্সাম। আবার আপনাকে ফ্রিতে 1200 টাকা মূল্যের আপনার বই দেয়া হবে। ঠিক আছে, হাইলাইট প্রদান করা হবে এই কোর্সের মধ্যে। তাহলে প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে কোর্স ফি কত? কোর্স ফি আমাদের বেশি না, কম্বাইন ব্যাচের জন্য শুধুমাত্র 1450 টাকা। তবে এটা হচ্ছে এখন ভর্তি হলে,
তো এই কম্বাইন্ড ব্যাচের মধ্যে এখন যদি আপনি 10 মিনিটের মধ্যে ভর্তি হন তাহলে আপনাকে এই 1450 টাকায় ভর্তি নেওয়া যাবে। আর যে নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠাবেন সেটা হচ্ছে এই যে নাম্বারটা 01310467471 01301467471 এই নাম্বারে আপনি হচ্ছে টাকা পাঠালে আপনি 1450 টাকা পাঠালে আমাদের সাথে আপনি যুক্ত হতে পারবেন। প্রাইমারির জন্য আলাদা, নিবন্ধনের জন্য আলাদা কোনো দরকার নেই। আপনি জাস্ট এই ব্যাচটাতে ভর্তি হবেন, কম্বাইন্ড এই ব্যাচটাতে আপনি ভর্তি হয়ে যাবেন। ভর্তি হলেই আমরা আপনাকে যুক্ত করে দিব একটা সিক্রেট গ্রুপে। আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড দিব এবং আপনি যে টাকা পাঠিয়েছেন এটা স্ক্রিনশট দিলে আমরা আপনাকে বই পাঠিয়ে দিব আপনার ঠিকানাতে। আমাদের রিমা আক্তার বলছে বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায়, তাই না? বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আসলে আমি ভর্তি হতে চাই, অবশ্যই সীমান্ত রায় যদি ভর্তি হন তাহলে আপনি এখনই আমাদের এই নাম্বারে আপনি টাকা পাঠাতে হবে, তাহলে আমরা আপনাকে পার্সোনাল গ্রুপে অ্যাড দিয়ে ফেলবো। ওকে, 01310467471 এই নাম্বারটিতে। হ্যাঁ, বৃষ্টি বিলাস দিন, আমাদের রিমঝিম বৃষ্টি বলছে, বৃষ্টি বিলাস দিন, ঠিকই বলছেন। তারপরে আমাদের মোগা এলাকায় বৃষ্টি হয়, সুমাইয়া আফরিন আপু মেবি বরিশাল এলাকার, এই কারণে মোগো বলছেন। তারপরে হ্যাঁ, নাম্বার পরিবর্তন হয়েছে। আচ্ছা, জি, আপনাদের কোয়েশ্চেন সলভ হবে। এটা হচ্ছে আমি একটা ক্লাস নেব, ফ্রি ক্লাস, সেখানে আপনাদের প্রশ্ন সলভ নেব ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এখানে আসলে যে যে বিষয়গুলো পড়াবো সেটা হচ্ছে বাংলা পড়াবো একবার বেসিক ধরে, তারপর ইংলিশ পড়াবো বেসিক ধরে, তারপর জিকে পড়াবো বেসিক ধরে, তারপর হচ্ছে ম্যাথ পড়াবো। তো এই হচ্ছে মানে বিষয় আমাদের, এই বিষয়গুলো আপনাদেরকে পড়াবো। তাই আমাদের সাথে যুক্ত হতে এখনই এনরোল করুন। এখনই হচ্ছে বিকাশ অথবা নগদে আপনি টাকা পাঠাতে হবে 1450 টাকা। আর আমি লাইভ কেটে দিলে কিন্তু আপনার 4500 টাকা লাগতেছে আলাদা আলাদা কোর্সে ভর্তি হতে। আর এখনই আপনাকে কম্বাইন বেসে আমরা ভর্তি নিচ্ছি, যে কম্বাইন বেসে ভর্তি হলে আপনাকে জাস্ট 1450 টাকা দিতে হবে। সময় কিন্তু 10 মিনিট, অলরেডি 5 মিনিট শেষ। সিদ্ধান্ত আপনার। স্যার আপনি জব মেডিসিনে ক্লাস বুঝতে পারি নাই, কি লিখছেন? রিমঝিম বৃষ্টি চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে না। স্যার আপনার কি মন খারাপ? না, আমার চেহারাই এমন। মন খারাপ হবে কেন? কোনো মন খারাপ নেই। বৃষ্টির দিনে কি মানুষের মন খারাপ থাকে? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। বর্তমানে এতগুলো টাকা নাই। আচ্ছা, এতগুলো টাকা যদি না থাকে আপনার তো অবশ্যই টাকা হবে, তাই না? আপনার যখনই টাকা হবে তখনই আপনি এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? আর আমাদের এখানে দেখা যাচ্ছে যে আপনাকে মেম্বার করার জন্য যা যা করা দরকার, যদি অর্থনৈতিক সংকটও থাকে তাহলে আপনি আমাদেরকে নক দিবেন, আমরা চেষ্টা করবো আমাদের গ্রুপ আপনাকে অ্যাড করাতে। কোন কোন স্যার ক্লাস নেবে? বাংলা স্যার ক্লাস নেবেন, ইংরেজি স্যার ক্লাস নেবেন, সাধারণ জ্ঞানের স্যার ক্লাস নেবেন, গণিতের স্যার ক্লাস নেবেন, আর কি? আচ্ছা স্যার, আমি বইয়ের জন্য ফোন দিচ্ছেন আপনি। আচ্ছা, যে বই, অনেক স্টুডেন্ট আছেন এখানে বই পাননি, এটা আসলে একটা জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। তবে এটা সলভ করার জন্য কিছু জটিলতা তৈরি হয়েছিল কুরিয়ারে। তো আমাদের টিম কাজ করছে, যারা যারা পায়নি তারা যারা যারা মেসেজ দিয়েছে এগুলো আলাদা নোট করছে
নোট করে এগুলো নিয়ে মিটিং হয়েছে। যারা যারা পায়নি বলছে যে আমরা অনেকে পাঠিয়েছি কিন্তু তারা পায়নি কেন, এটা খোঁজ নিচ্ছে, এগুলো নোট করছে। যারা যারা কমপ্লেন করেছে এগুলো একসাথে আবার ছাড়বে, ঠিক আছে? তবে এতটুকু বিশ্বাস রাখেন, প্রত্যেককেই বই পাবেন। এই সমস্যাটা আশা করি যে আগামী সপ্তাহ বা 10 দিনের মধ্যে এই সমস্যাটা ইনশাল্লাহ কেটে যাবে। যারা ভর্তি হয়েছেন কিন্তু বই পাননি, হয়তো অ্যাড্রেস ভুল হয়েছে, অথবা কুরিয়ারে ভুল হয়েছে, অথবা আমাদের এখান থেকে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে যার কারণে আপনি বই পাননি, কিন্তু হাজার হাজার স্টুডেন্ট পেয়েছে, বই পেয়েছে। আচ্ছা, হাইলাইটস গুলো পড়ার পর আরো কি অন্য বই পেতে হবে, কিনতে হবে? না, হাইলাইটস গুলো পড়ার পর আপনার আসলে জ্ঞান অর্জনের জন্য পড়ার তো আসলে শেষ নেই, আপনি অন্য বই পড়তে পারবেন। তবে আপনি এই হাইলাইট গুলো যদি পড়েন আপনার প্রাইমারির জন্য যথেষ্ট, ঠিক আছে? প্রাইমারির জন্য আপনি মানে উপযুক্ত হয়ে গেলেন। তারপরে যদি না ভাইয়া আমি আসলে শান্তি পাচ্ছি না, আমি আরো পড়তে চাই, হ্যাঁ পড়েন, বই আছে আমাদের গ্রুপে যুক্ত হলে আমরা বলে দিব যে কোন বইটা পড়বেন। আচ্ছা, আর যারা হচ্ছে বলছেন যে আমার আর্থিক সমস্যা আছে, তারা হচ্ছে নাম্বারগুলোতে কল দিয়ে আপনি আপনার আর্থিক সমস্যার কথাগুলো বলতে পারেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাকে সেই সুযোগ দিতে। জি, অনেকে বই পেয়েছে, অনেকে আবার বোঝাচ্ছে যে না বই দিয়েছে। হ্যাঁ ঠিকই তো, আমরা বই দিয়েছি। আচ্ছা, এই নাম্বারগুলোতে কল দিলে আপনাকে আর্থিক যদি সমস্যা থাকে সেখানে আপনাকে চেষ্টা করা হবে যে আমরা আমাদের মেম্বার আপনাকে করতে পারি কিনা।